বিরতির পর স্বাগত। বিধানসভা অধিবেশন চলছে রাজ্যে এবং সেই অধিবেশনের আজ দুদিন অর্থাৎ দ্বিতীয় দিন চলছে। আর দ্বিতীয় দিনে অনুপস্থিত থাকছেন বীরজিৎ সিনহা। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও দেখা গেল না কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে। বীরজিতের বিধানসভায় সমস্যার কথা কে তুলে ধরবেন, প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। তবে কি অধিবেশনে অনুপস্থিত থেকে শাসক দলকে এবার একটা বাড়তি সুবিধা পাইয়ে দিলেন বীরজিৎ? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, তুমি বিধানসভায় রয়েছো এবং সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং আজ দ্বিতীয় দিন চলছে, দ্বিতীয় দিনে বীরজিৎ সিনহা অনুপস্থিত, কিভাবে দেখছো বিষয়টা? তৃতীয় বিধানসভার আজ ষষ্ঠ অধিবেশনের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আজ কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে কিন্তু অধিবেশনে দেখা যায়নি। উনি আজও যথারীতি অনুপস্থিত রয়েছেন এবং এই নিয়ে কিন্তু একটু আলোচনা চলছে। যদিও এটি বিধানসভার অধিবেশন কক্ষের আলোচনা নয়, এগুলি বাইরের আলোচনা। শাসক দলের যারা বিধায়ক রয়েছেন তারা আলোচনা করছেন। কংগ্রেসের সবেমাত্র 3 জন বিধায়ক, তার মধ্যে একজন অনুপস্থিত। এদিকে এই বিরোধীদের যে পক্ষ তাতে কিন্তু একজনের অনুপস্থিত কিন্তু একটি বিশাল ধাক্কা দেয়। সাধারণত দেখো, বিধানসভা একটি সংখ্যার যে আলোচনা সভা, তাতে কিন্তু সংখ্যা একটি ভীষণ রকম বিষয়। যেদিকে আমাদের শাসক দলে প্রায় বিধায়কের সংখ্যা প্রায় 2/3 বেশি, এই জায়গায় 1/3 থেকেও কম সংখ্যা নিয়ে যে বিরোধী পক্ষ রয়েছে, তার মধ্যে আবার দুটি দল রয়েছে আলাদা আলাদা। এই জায়গায় কংগ্রেসের মাত্র 3 জন বিধায়কের মধ্যে একজনের অনুপস্থিত। তার থেকে বড় বিষয় হচ্ছে কি, যে বীরজিৎ সিনহা যে এলাকা থেকে বিধায়ক হয়েছে, সেই এলাকা সাধারণত বিধানসভায় একটু শাসক বিরোধী সব দুই পক্ষেরই কিন্তু যে বিধায়করা রয়েছেন তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রস্তাব সেগুলি বিধানসভায় তুলে ধরেন। সেগুলি নিয়ে আলোচনা হয়। কখনো কখনো সরকার পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবের উপর সম্মতি দেওয়া হয় এবং তার ভিত্তিতে কিন্তু যে কাজ এগিয়ে চলে, গঠনমূলক কাজগুলি এগিয়ে চলে। সেই জায়গায় কিন্তু ওনার যে এলাকা রয়েছে সেই এলাকার কিন্তু যে সমস্যা বা যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু এই দফায় যে বিধানসভা অধিবেশন তাকে কিন্তু আর তোলা ধরা সম্ভব হলো না। আগামী যে বিধানসভা অধিবেশন সেটি হবে বাদের অধিবেশন, সেখানে কিন্তু প্রশ্নোত্তর পর্বের যে সুযোগ তা অনেকটা কম থাকে। তাই তুলনামূলক ভাবে এই বিধানসভা অধিবেশন থেকে কিন্তু বীরজিৎ সিনহার যে তার যে কৈলাসহর বিধানসভা কেন্দ্র রয়েছে সেই এলাকাবাসীরা কিন্তু বঞ্চিত রয়ে গেল। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ শীতকালীন অধিবেশন চলছে রাজ্যে, বিধানসভা অধিবেশন, আর সেই অধিবেশনে অনুপস্থিত থাকছেন বা দ্বিতীয় দিনেও অনুপস্থিত রইলেন বীরজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক। এবং এই কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার অনুপস্থিতি নিয়ে কিন্তু একাধিক জল্পনা কল্পনা উঠতে শুরু করেছে এবং প্রত্যেকেই যে যার বিধানসভার এবং বিভিন্ন বিষয়ের কথা উত্থাপন করে থাকেন। এই বিধানসভায় মাসের পর মাস এই বিধানসভাগুলির জন্য অপেক্ষা করা হয় যে সরকার পক্ষের সামনে সমস্তটা বিষয় তুলে ধরা হবে, কিন্তু সেক্ষেত্রে বীরজিৎ সিনহার অনুপস্থিতি, তবে ওনার যে কাজ বা ওনার যে সমস্যা, সে সমস্যা তবে কে তুলে ধরবে বিধানসভায়, প্রশ্ন কিন্তু এবার উঠছে বিধানসভা থেকেই। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।